মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বাড়িটা একটু প্রাচীনপন্থী তো, এরকম একটা বাড়িতে বাচ্চা আইনিভাবে নেওয়া আর এরকম ঘটনা তো আমাদের বাড়িতে কখনো ঘটেনি। কে কিভাবে নেবে সেটা তো জানি না। আর যদি আমি বাকিদের কথা বাদও দিই, বাবা মা মানে আমার বাবা মা পুরো ব্যাপারটা কিভাবে নেবে সেটাও তো জানি না। আপনি হঠাৎ এখানে আজকে আসতে হলো কেন এসেছো তুমি? আমাকে তো তোমাদের আশ্রম থেকে বিদায় করেই দিয়েছো। বিদায় কি এইভাবে করা যায় রে? তোকে বলেছিলাম না আমাদের কিছু আইন কানুন মেনে চলতে হয়। দত্তকের ব্যাপারে তো তোকে বলেইছিলাম সেদিন, সেই জন্যই তো তোর সঙ্গে আমি আসছিলাম। সেদিন যা ঘটলো, যাগ্গে সেদিন তো হয়নি, আজকে দত্তক নেওয়ার ব্যাপারে কথা বলতেই হবে। দত্তক নেওয়ার ব্যাপারে? হ্যাঁ প্রকাশ বাবু, আমরা তো কোনো বাচ্চাকে এইভাবে ছাড়তে পারি না, আমাদের আইন কানুন মেনে কাজ করতে হয়। আপনি যদি ওকে রাখতে চান নিজের কাছে, তাহলে আপনাকে আইনতভাবে ওকে দত্তক নিয়ে নিতে হবে। আমাদের দত্তক নিতে হবে? হ্যাঁ, নাহলে ওকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। দুর্গামণিকে এখানে রাখতে হলে দত্তক নিতে হবে? শোন না ছোট, তুই বরঞ্চ কি ওদিকটা দেখ তো, আমি এই আরতির দিকটা সামলে নিচ্ছি। তুই যা, তুই যা। এটা আবার কি কেস? ব্যাপারটা বুঝতে হচ্ছে। কি হয়েছে? কিছু না। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না, আমরা ঘরে গিয়ে কথা বলি। আসুন আসুন আসুন, প্লিজ আসুন। দুর্গামণি, তুই এখানে একটু থাক, আমি আসছি। হ্যাঁ আসুন, প্লিজ আসুন। আসুন। আসুন না, এদিকে। আপনি প্লিজ একটু বসুন। হ্যাঁ, পাখাটা চালিয়ে দিই। বসুন না, প্লিজ বসুন। বলুন, কি বলছিলেন দত্তকের ব্যাপারে? ওহো, এক মিনিট, আপনি চা শরবত কিছু? আরে সেসব পরে হবে, চা শরবত কেন? আপনাদের পুজোর বাড়িতে এসেছি, মায়ের প্রসাদ খাবো, তারপর না একটু চা। গায়ত্রী, ওনার জন্য একটু। আরে থাক থাক, ওইসব পরে হবে, আগে আমি কাজের কথাগুলি বলিনি। বলছি, অনাথ আশ্রম থেকে হুট করে কোনো বাচ্চাকে তো এইভাবে ছাড়া হয় না, সে কথা আমি আপনাদের আগেও বলেছি। এখন আপনারা যদি আপনাদের কাছে চিরকালের জন্য ওকে রাখতে চান, তার জন্য তো কিছু লিগ্যাল ফর্মালিটিস আছে নাকি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুব শব্দ হচ্ছে, আমি একটু দরজাটা বন্ধ করে আসি। হ্যাঁ, এবার বলুন। ওকে রাখতে চাইলে আপনাকে ওকে আইনিভাবে নিতে হবে। দুর্গামণিকে আইনিভাবে? ওটা ছাড়া তো আপনাদের কোনো আর উপায় নেই, আমাদেরও নেই। মানে পার্মানেন্ট ব্যবস্থা বলতে ওই একটাই অপশন, তাছাড়া আমাদের অডিট হয়, সব কিছু ব্যবস্থা হয়। কোনো সময় কেউ এসে যদি জিজ্ঞাসা করে দুর্গামণি কোথায়, কি বলবো আমরা, বলুন? আমরা তো বাচ্চা এইভাবে বিলিয়ে দিতে পারি না, অনেক লিগ্যাল ঝামেলা আছে। গায়ত্রী,
আমাকে ক্ষমা কর দুর্গামণি, আমি তোকে আইনিভাবে চিরকালের জন্য আমার কাছে আনতে পারবো না। আপনারা যদি আইনিভাবে নিতে রাজি না থাকেন তাহলে কিন্তু ওকে এখানে রাখা যাবে না। আচ্ছা, তখন তো আপনিই বলেছিলেন প্রকাশবাবু যে কি উপায় আছে বলুন, ওই হাসপাতালে বলেছিলেন তো, তাহলে এখন এত ভাবছেন কেন? না, সেটা আপনি ঠিকই বলছেন, কিন্তু তখন এই ব্যাপারে মানে আইনি ব্যাপারে তো আমরা সেইভাবে ভাবিনি। টু বি অনেস্ট, বুঝতেই পারছেন আমাদের বাড়িটা একটু প্রাচীনপন্থী, তো এরকম একটা বাড়িতে বাচ্চা আইনিভাবে নেওয়া আর এরকম ঘটনা তো আমাদের বাড়িতে কখনো ঘটেনি। কে কিভাবে নেবে সেটা তো জানি না। আর যদি আমি বাকিদের কথা বাদও দিই, বাবা মা মানে আমার বাবা মা পুরো ব্যাপারটা কিভাবে নেবে সেটাও তো জানি না। দেখুন, একটা বাচ্চাকে এমনি রাখা আর আইনিভাবে নেওয়ার মধ্যে অনেক ফারাক আছে। আর তাছাড়া আরেকটা ব্যাপারও আছে, আপনাকে খুলেই বলি। আমার আর গায়ত্রী বিয়ে হয়ে মাত্র কয়েক বছরই হয়েছে, আমাদের নিজস্ব একটা প্ল্যান আছে, বুঝতেই পারছেন। এবার নিজের বাচ্চা যখন আসবে তারপর যদি দুর্গামণির সঙ্গে কোনো রকম ইনজাস্টিস আমরা করি সেটাও তো ঠিক হবে না, না? তাই আমাদের একটু ভেবে দেখতে হবে। প্রকাশ, তুমি এখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছো? না প্রকাশ, আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তুমি ভেবো না। গায়ত্রী, তুমি চুপ করে আছো কেন? তুমিও একটু বলো তুমি কি চাইছো। তুমি যা ভালো বুঝবে তাই করো। আমি যাই ওনার জন্য চাটা নিয়ে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।